বিদায়বেলায় একের পর এক বিতর্কে জড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কখনো গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র সহায়তা, অন্যদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে দিয়েছেন সম্মতি। এসব সিদ্ধান্তে বইছে সমালোচনা। এ বাস্তবতায় এবার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত নিজ সন্তান হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ ছেলের বিচার কার্যে হস্তক্ষেপ করবেন না এমন প্রতিশ্রুতির গল্প শুনিয়েছেন বহুবার। স্থানীয় সময় রোববার বাইডেনের স্বাক্ষর সম্বলিত এক বিবৃতি জারি করে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে 2014 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 1 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ নিঃশর্তভাবে ক্ষমা করেন বাইডেন। এর ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তিনি। অঙ্গীকার ভঙ্গের পিছনে দেশের বিচার বিভাগকে দায়ী করে অন্যান্য আসামিদের তুলনায় হান্টারকে ভিন্ন চোখে দেখা হয়, এমনটা মনে করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিবারকে লজ্জায় ফেলতেই করা হয়েছে বলে দাবি হান্টারের। তবে মাদক নেওয়ার ঘটনায় অনুশোচনা করেন তিনি। এদিকে সাজা মওকুফের বিষয়টি ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে ন্যাক্কারজনক ও বিচার বিভাগের অপব্যবহার আখ্যা দিয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে, নির্বাচিত বাইডেন ক্ষমতায় বসেও এ অনুলিপিটি বাতিলের সুযোগ পাবেন না, এমনটাই বলছে মার্কিন গণমাধ্যম CNN। দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হন বাইডেন ছেলে। এর একটি $17 কোটি কর ফাঁকি, অন্যটি অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এছাড়া রয়েছে মাদক মামলা। বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।